হাতের লেখা সকলের ভালো নয়। আমরা হতাশ হয়ে পড়ছি যে আমার হাতের লেখা খারাপ, কিন্তু তোমরা হতাশ হবে না। হাতের লেখা ভালো করো। সবাই সরকারি বা বেসরকারি চাকরি পাবো এমন কোনো কথা নেই, বা বড় ব্যবসা করতে পারবো এমনও কোনো গ্যারেন্টি নেই। বড় ব্যবসা করতে হলে অনেক আর্থিক সংকুলনের দরকার আছে। তাই আমরা হাতে লেখাকে জীবিকা হিসেবেও নিতে পারি। হাতে লেখাকে জীবিকা হিসেবে নিয়েও আমরা প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে পারি। হাতে লেখা এবং ড্রয়িং তাই আমরা শিখবো। একটু অধ্যবসায় থাকলে, একটু চেষ্টা থাকলেই বাড়িতে বসে আমরা করতে পারি। ইনভেন্টিভ লাইন্সের পক্ষ থেকে আমরা সকলকে নমস্কার, ভালোবাসা এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা ব্যঞ্জনবর্ণের 10টি বর্ণ আমরা দেখব এবং অভ্যেস করব বাড়িতে বসেই। প, ফ, ব, ভ, ম, অন্তঃস্থ র, ল, ও তালবেশ। এই 10টি বর্ণকে আজকে আমরা অভ্যেস করব। এসে একটু দেখি। প যখন আমরা লিখব তখন আমরা পেন্সিলটা এই দাগের নিচে বসাবো, বসিয়ে এইভাবে করে আমরা একটু উপর দিকে তুলব এটাকে। এই মাথাটা সমান্তরাল করে সোজাসুজি করে আমরা এই মাথাটাকে শেষ করব এখানে দিয়ে দাগের নিচে এইখানে পেন্সিলটা বসাবো, বসিয়ে আমরা এটাকে উঠিয়ে দাগে লাগিয়ে এইভাবে করে এখানে ছেড়ে দেবো, দিয়ে এই লাইনটা টানবো। তারপরে আংশিক মাত্রা, অল্প একটু মাত্রা ডান দিকে হবে। ক, দেখো আমরা এখানে পেন্সিলটা বসালাম, নামালাম এইভাবে, এই মাথা থেকে এই মাথা একদম এক সরল লেখা থাকে লম্বভাবে, দিয়ে এটাকে নামালাম, নিচে দাগে লাগালাম, এটা করলাম, জুড়লাম, এটা এই গোলটা হবে, দিয়ে এটা ভরাট হবে এই মাথাটা। একটা কি জিনিস লক্ষ্য রাখার বিষয় আছে, এটা কিন্তু দাগে গিয়ে লাগবে না। এই যে এই রেখাটা দাগে লাগবে না, দাগের একটু নিচে থাকবে। ও মাথাটাও দেখো লক্ষ্য করার মতো, এই যে গোলটা করেছি ঠিক তার উপর পর্যন্ত মাথাটাকে এনেছি। ব, ক লেখা শিখেছি আমরা। ব লেখাও কোনো সমস্যা নেই, একই রকমই হবে। বটায় সময় নষ্ট করছি না। এই ব, এইভাবে মাথাটা এইখান দিয়ে শুরু হবে এই পর্যন্ত, মানে এই কোণটার উপর থেকে ডান দিকে সামান্য বেরিয়ে থাকবে। ভ, ভটা দাগের নিচে আমরা মুডলাটা করলাম, করে এইভাবে উঠে উল্টো দিকে তুললাম, এই অংশটা সোজাসুজি করে এটা তুললাম, এটা নিচে নামাবো না, এটার যেন নিচে এই অংশটার নিচে যেন এটা না থাকে, উপর এইটা সোজাসুজি তুলব, তুলে এই করে এইভাবে তুললাম ওয়ের মতন বা হর্ষগুর মতন। মাথাটা এই শেষ প্রান্তের সোজাসুজি উপর থেকে এইদিকে এটার কোণ পর্যন্ত আমি টানবো। ভ হলো। তাহলে ভ যখন আমরা লিখবো এটা খেয়াল রাখতে হবে, এই গোলটা আমরা দাগের নিচে করব, দিয়ে এটাকে তুলে এই পর্যন্ত আনবো, এটা সোজাসুজি পর্যন্ত। এটা কিন্তু দাগেও লাগবে না, অথচ এটা সোজাসুজি থাকবে। এটা আমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এইটাই আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা খুব ভুল করি এবং লেখাটা খুব খারাপই হয় আমাদের। ম, এইখানটায় এইভাবে করব। ম, দেখো করলাম এইভাবে করে, এটাকে কিন্তু গোল করব, ভরাট করব, ভরাট করে নিচে দাগে লাগাবো, দিয়ে এটা করলাম। এটাতে অসুবিধা নেই তোমাদের, বোঝা গেল? এবারে অন্তঃস্থ জ, অন্তঃস্থ জ ফয়ের মতনই হবে, একেবারে এই ফয়ের মতন। ফয়ে এটা দাগে আমি লাগাইনি এই রেখাটা, কিন্তু অন্তঃস্থ জ এটা দাগে লাগবে।
অন্তস্থ জ হলো। এবারে র, আমরা একটু আগে ব লিখলাম, তার আগে ক লিখেছি, এখন লিখব অন্তস্থ, এখন লিখব র। র একই রকম, এটাও কিন্তু বেশ বড় করে করব। এটা অনেকে নিচে একটা ছোট্ট বিন্দু দিয়ে দেন অথবা গোল করে দেন, মানে মাঝখানে ফাঁকা থেকে যায়, ফাঁকা রাখা হবে না। র, ল, লয়ের এই অংশটাকে আমি কম করলাম, নিচে দাগে না লাগালেও চলবে, না লাগিয়েও আমি করতে পারি। এরকম এদিকে আনবো, মানে এটা করে প্রথমে এদিকে আনবো বাম দিকে, দিয়ে উপরে উঠিয়ে গোল সুন্দর গোলটা করব, দিয়ে এই যে অংশটা করেছি তার কাছাকাছি পর্যন্ত নামাবো, বেশি নিচে নামাবো না, বেশি নিচে নামালে খারাপ লাগবে এবং গঠন অনুযায়ী হবে না। তারপরে এই অংশটা করলাম, এটা ছোট করব, এটা করলাম, মানে এইভাবে করলাম, এটা করলাম, দিয়ে এই জুড়লাম, মাত্রা দিলাম। বো, বটাকেও আমরা কিন্তু এই বো আর এই বো একই রকমই, বো। তবে তালবেশ, তালবেশটা দেখার মতো আছে, দেখতে হবে ভালো করে, ভালো করে ফলো করতে হবে যাতে ভুল আমরা না শিখে যাই। তালবেশটা একটু কঠিন লেটার অনেকের কাছেই, অধিকাংশ ছেলে মেয়েদের তালবেশটা খুব খারাপ লিখো। দেখো এইভাবে করব, একের মতন লিখব, আবার এই পাশে আনবো, এই পাশে এইভাবে। যখন আমি এটাকে ঘোরাবো তখন কিন্তু এটা ভরাট করে নিয়ে, এবার এপাশে ভরাট করে নিয়ে আবার এপাশে ঘোরাবো, এইভাবে করব। এটাকে বেশি নিচ পর্যন্ত নামাবো না, এই যে এটা নামালাম বেশি নিচ পর্যন্ত নামাবো না, এইভাবে সামান্য একটু নামিয়ে তারপরে আমি এটা টানলাম, দিয়ে অর্ধমাত্রা আংশিক মাত্রা। এটা হচ্ছে আজকে আমাদের বর্ণমালা শেখা। যারা ছোট তারা এইভাবে লিখব, আর বড়দের জন্য তো বেশি বলা দরকার নেই, বড়রা আমরা এইভাবে ছোট ছোট করে লিখতে পারি। ও, ও, বো, ভো, ম, তারপরে অন্তস্থজ, রো, লো, বো, আমাদের খেয়াল রাখতে হবে যেন ছোটো লিখলেও যেন নিচটা একটা সরল লেখা থাকে। নিচ যদি আমি একটা দাগ টেনে দিই তাহলে কিন্তু দেখা যাবে সবগুলো বর্ণ কিন্তু ঠিক নিচের দাগে ছুঁয়ে আছে লেখার পর। আর যদি তাতে অসুবিধা হয় পেন্সিলে বড়রা একটা স্কেল দিয়ে দাগ একটা টেনে নিতে পারেন, দিয়ে অভ্যেসও করতে পারেন, তাতেও হবে, তাতে খুব তাড়াতাড়ি রপ্ত করাও যাবে। নমস্কার, আজ এই পর্যন্ত। অবশ্যই আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্টস লিখবেন কমেন্ট বক্সে।